আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি রেসিপি। আজকের রেসিপি মিনার কাপ মাছ দিয়ে আলু, টমেটো, বেগুনের পাতলা ঝোল। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ার, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি বেগুন নিয়েছি, লম্বা বেগুন, আর বেগুনগুলোকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো দুটার মতো, ধুয়ে তারপর আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3টি আলু, আলুগুলোকে আমি ছিলে তারপরে এভাবে সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে আলু কেটে নিতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, একটু চিকন চিকন করে রসুন কুচি নিয়েছি। এই তো এখানে নিয়েছি মিনার কাপ মাছ, মাছগুলোকে আমি হলুদ লবণের গুঁড়া মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি চলে আসলাম মাছ ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। একটা সাইড হয়ে গেলে আমি আর একটা সাইড উল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি, একে একে সবগুলো মাছ তুলে নিব। তো আপনারা চাইলে মাছটাকে না ভেজেও রান্না করতে পারেন। তো আমার কাছে এরকম হালকা ভাজলে খেতে খুবই ভালো লাগে। তো চলে আসলাম রান্নার মূল পরিস্থিতিতে। এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে একটু হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাগুলো কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব উপরে তেল বেশি ওঠা পর্যন্ত। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে আলু দিয়ে দিব। তো আমার আলু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলার সঙ্গে আলুগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই মশলার সঙ্গে আলুগুলোকে 2 মিনিটের মতন কষিয়ে নিব। তো একটু সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আলুটাকে। তো এই পর্যায়ে 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি আরও একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তো ঢেকে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে, দেখতে পাচ্ছেন আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এখন বেগুনটাকেও এর সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। বেগুনটা হালকা সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলোকেও এর সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢেকে আবার রান্না করে নিয়েছি সবগুলো উপকরণ, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা একটু কমিয়ে নিব হালকা। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল। একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই মজার হয়।
তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করে এবং পেজটিকে লাইক করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।